আহ, আমরা অনেক সময় শুনেছি যে এই করবেন ওই করবেন, উপদেশ তো আসলে কম শোনা যায় না। তো এটা মনে রাখবেন, প্রত্যেকের একটা আলাদা জগৎ, প্রত্যেকের কাহিনী ভিন্ন, প্রত্যেকের পরিবেশ ভিন্ন, প্রত্যেকের পরিস্থিতি ভিন্ন। তো আমি যা পারবো আপনি তা পারবেন না, আবার আপনি যা পারবেন আমি তা পারবো না। সুতরাং কোনো যদি কোথাও থেকে কোনো কিছু শুনেন বা সেগুলো আপনার জীবনে কাজে লাগাবেন ভাবেন, যেমন এখন আপনি আমার কথাগুলো শুনছেন, এই শুনে আপনি চিন্তা করলেন যে হ্যাঁ, উনি যে স্টেপগুলো বলেছে সেগুলোই আমি ফলো করব। না, প্রত্যেকের জীবনের পরিস্থিতি অন্যরকম, প্রত্যেকেই আলাদা। সুতরাং আপনার সমস্যার জন্য আপনি যথেষ্ট। আপনার সমস্যাটা নিয়ে আপনি বারবার ভাবুন, আপনি পর্যালোচনা করুন এবং বিভিন্ন দোয়ার খোলার চেষ্টা করুন। আমি যদি এইভাবে করি তাহলে কেমন হয়, আমি যদি এইভাবে করি তাহলে কেমন হয়, আমি যদি ওইভাবে করি তাহলে কেমন হয়। আমি উত্তর দেব বা আমি সলভ করব আমার থিঙ্কিং বেসে। কিন্তু আমার থিঙ্কিংটা যে আপনার সাথে পুরোপুরি মিলে যাবে তা কিন্তু নয়। অনেক সময় আমরা এখান থেকে ওখান থেকে শিখে সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করি না। এরও আগে দেখুন, শিক্ষার সবচেয়ে বড় মূল কথা হচ্ছে ধারণ করা। যখন আমরা কিন্তু অনেক কিছু শিখেছি কিন্তু অনেক কিছু ধারণ করতে পারিনি, যখন এর কাছ থেকে তার কাছ থেকে কিছু শুনবো, প্রথমেই আমি আমার সাথে এটা যায় কিনা প্রথমেই মিলিয়ে নিব, যে আমার সাথে যায় কিনা, আমার পরিবেশের সাথে যায় কিনা, আমার পরিস্থিতির সাথে যায় কিনা। তখন পর্যালোচনা করে পর্যবেক্ষণ করে তারপর একটা সিদ্ধান্ত নিব। আর সব সময় নিজের উপর ভরসা হারাবেন না, আপনি আপনার জন্য যথেষ্ট। অনেকেই আমরা মনে করি আমি না, সে বেশি জ্ঞানী, আমার চেয়ে ওই যে পরীক্ষার খাতার মতো মনে হতো যে আমি যা লিখেছি তা তো তেমন ভালো লিখিনি, ও মনে হয় ভালো লিখেছে। না, আপনি আপনার সমস্যার জন্য যথেষ্ট। সেই সমস্যাগুলো নিয়ে আপনি চিন্তা ভাবনা করুন এবং আপনার পরিবেশের জন্য এটা কিভাবে আপনি উত্তরিত হতে পারবেন, আপনি যথেষ্ট। আবার একটু চিন্তা করুন, অন্যের বেশি জ্ঞান আছে, সে বেশি স্মার্ট, সে বেশি জানে। না, আপনিও জানেন কিন্তু নিজেকে চিনতে পারেননি, নিজেকে আবিষ্কার করতে পারেননি। অন্যের যা আছে তা আপনারও আছে। সুতরাং হয়তোবা কম, আপনার কিছু বেশি আছে, আমার কিছু কম আছে, আবার আমার কিছু বেশি যা আছে আপনার কিছু কম আছে। কিন্তু প্রত্যেকের পরিস্থিতি যেহেতু আলাদা, আপনি আপনার পরিস্থিতি সম্পর্কে বেশি ভালো বুঝবেন। সুতরাং যে যাই বলে সেগুলো একসাথে করে পর্যবেক্ষণ করে পর্যালোচনা করবেন, ভেঙে টুকরো 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 করে তারপর সিদ্ধান্ত নেবেন এবং আপনার সিদ্ধান্তটাই ফাইনাল। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন।